দীপক চ্যাটার্জি বলছি। আমি আনন্দবাজার যে অ্যাডটা দিয়েছিলাম 8 ফেব্রুয়ারি 2026 সালে, সেটার এখন 15 দিন হয়ে গেল। ডেটটা মেনশন করছি এই কারণে, কারণ অ্যাগ্রেসিভলি সার্চ বা আপনাদের সবার যে হেল্প পাওয়া স্টার্ট করেছি, সেটা 8 ফেব্রুয়ারি আনন্দবাজার পেপারে অ্যাড দেওয়ার পরেই স্টার্ট হয়েছে। তার আগে তো আমাকে একাই করতে হয়েছিল বা খুব লিমিটেড লোকই আমাকে করেছিল। তো এখন সবাই হেল্প করার চেষ্টা করছে। সবার যা যা কমেন্ট আছে সেগুলোতে আমি নোট ডাউন করার চেষ্টা করছি, অ্যান্ড অ্যাজ পার দ্য প্রায়োরিটি আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্লোজলি যারা আমার সঙ্গে এটাতে আছে তাদের সঙ্গে ডিসকাশন করে আমি প্রায়োরিটি দিয়ে সেটাতে অ্যাক্ট করছি। সো একটাই অনুরোধ, আপনারা যদি কোনো সলিউশন দিয়ে থাকেন, এবার দেখা যাচ্ছে ওটাতে কোনো আমি অ্যাক্ট করছি না দিস মোমেন্ট, তো ওটাকে নেগেট করছি না, বাট ওটাকে আমি নোট করে রাখছি। এবার অ্যাজ পার প্রায়োরিটি আমি পরপর করে কাজটা করছি আর কি। তো সেটা, কারণ সেগুলো তো টাইম লাগবে, সব কিছু তো আর একবারে করা যাবে না, সেটা হচ্ছে ব্যাপারটা। তো পজিটিভ সাইড, নেগেটিভ সাইড তো আছে এটাতে অনেকটাই, এখনও অনেকেই অনেক কিছু বলছেন, তো আমি সেগুলো টোটালি নেগলেক্ট করছি, ইগনোর করছি অ্যাকচুয়ালি। তো পজিটিভ সাইড হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই ব্যাপারটা হওয়ার পরে প্রাইমারি স্কুলে যেখানে পড়তাম তাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, আবার যারা 27 বছর পরে কন্ট্যাক্ট করেছে। তারপর আবার যখন নরেন্দ্রপুর রামকৃষ্ণে পড়তাম তাদের থেকেও কন্ট্যাক্ট হয়েছে তাদের সঙ্গে, যারা কলেজে পড়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে আবার। তো রিউনাইটেড হচ্ছে সবার সাথে, তারাও তাদের মতো করে চেষ্টা করছে হেল্প করার, আইডিয়া দেওয়ার। সেটা আমি নেওয়ার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। বাট একটা তো বুঝতে পারছি, সবে তো 15 দিন হলো, অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য কমপ্লিকেটেড প্রবলেম, অ্যান্ড ইনফরমেশন অনেক কম আছে। মোস্টলি রিলাইড অন যে ডকুমেন্টগুলো আমার কাছে আছে সেটা, প্লাস যা আমার ভিজুয়াল মেমোরি আছে সেটা। তো সেই ভিজুয়াল মেমোরিটাও আবার যে মেমোরি আছে সেগুলো কনসিস্টেন্ট, যে এটা এই জায়গায় মনে আছে, এই জায়গায় মনে আছে, বাট নট কন্টিনিউয়াস। মানে অনেক কিছুই মিসিং আছে, মিসিং লিঙ্ক আছে, যেগুলো পাওয়ার চেষ্টা করছি। সেটার জন্য এখন যেটা মেইন লড়াই এখন করার চেষ্টা করছি সেটা হচ্ছে যদি অ্যাকচুয়াল জিডি পাওয়া যায়, যদি অ্যাকচুয়াল কোর্টের এভিডেন্স বা ওই জিনিসগুলো পাওয়া যায়, সেটা করার চেষ্টা করছি। আর কালকে যে রাজারহাট বা নিউটনে একটা ভদ্রলোকের সঙ্গে দেখা করতে গেছিলাম, তো ওনার সঙ্গে কথা বলতে বলতে ওই ব্রেন স্টর্মিংয়ে বেসিক্যালি ওই আইডিয়াটা আসলো আর কি। আরও একজন দুজনের সঙ্গে সিনিয়রের সঙ্গে কথা বলার সময় ওই আইডিয়াটা এসেছিল, যে যদি এরকম আমরা ভাবতে পারি, কারণ এখন নিউটাউন রাজারহাট তো শিওর নয়, বা ওখানে আশেপাশে যদি হয়, যদি ওখানকার এরকম কোনো স্টোরি থাকে, যেটা আমি কালকে লিখেছি, যে বাড়ি থেকে কেউ বেরিয়ে গেছে বা এরকম যদি হয়, যদি আপনারা দেখেন, যে আশেপাশে শুধু, আর কিছু নয়,